হে গাইস, ওয়েলকাম টু মাই ঐন্দ্রিলাস ডায়েরি। তো তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি অ্যান্ড আই হোপ দ্যাট সবাই ভালো আছো। তো যে কারণে আমার ব্লগটা বানানো সেটা হচ্ছে আগামীকাল আমার দিদির সাথ, মানে আমার বর দিদির, আর সেই কারণেই আমরা দিদির বাড়ি যাচ্ছি। মানে আমাদের বাড়ি থেকে এখন কেউ যাচ্ছে না, আমার দিদি আর আমি ঠিক আগের দিন যাচ্ছি। তো এবার আমরা রেডি হব। তো ভিডিওটি যদি দেখতে চাও, মানে সবটা যদি দেখতে চাও তাহলে ভিডিওটা দেখো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আমাদের এখন মোটামুটি বেরোনো কমপ্লিট হয়ে গেছে, এবার জাস্ট বেরিয়ে যাবো। এবার আমরা দিদি বাড়ি চলে আসলাম, এসে আমরা কিছু টিফিন আরে করে নিলাম। এবার কালকে আবার দিদির সাথ, তার আবার সাথে সাথে আমার বোন ছিল বার্থডে, এবার তার জন্য বেলুন টেলুন সব খাটানো হবে। তো এবার সন্ধ্যাবেলা এইসব এবার করতে হবে। দিদি আমাদেরকে একটা ভালোই কাজ দিয়ে দিল, তো সেটা আমাদের করতে হবে। চলো কীরকম মানে প্রিপারেশন করা যায় তো দেখো। আমাদের এখন বেলুন ফোলানো জাস্ট একটু কমপ্লিট হয়েছে। তো তার সঙ্গে সঙ্গে আমরা গানও শুনছি, টিভিতে গান চালিয়ে দিয়েছি। তারপর এই যে আমার দিদি, তো এই ডিনার কমপ্লিট করলাম। তো বাকিটা কাল তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকে সেরকম কিছু কমপ্লিট করতে আর পারিনি, তো অনেক রাত হয়ে গেছে। তো বাকিটা কালকে আসছি। টাটা। গুড মর্নিং এভরিওয়ান। এখন অলরেডি সকাল হয়ে গেছে। এবার সকালে অলরেডি সব কাজ আছে সেগুলো এখন করতে হচ্ছে, আর দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। বার্থডে প্লেসটা আমি এখন ডেকোরেশন করছি, মানে যতটা করা যায়। এখানে বেলুনস, তারপর হ্যাপি বার্থডে কার্ড দিয়ে যতটা করা যায়। গাইস, তোমরা দেখতেই পাচ্ছ যে আমার দিদিকে এখন সাত খাওয়ানো স্টার্ট হয়ে গেছে। আর এখানে তো সবাই পর পর আমার দিদিকে সাত খাইয়েই যাচ্ছিল। আর এখানে তো আমরা খুবই আনন্দ করছিলাম, মজা করছিলাম। আনন্দ হুল্লোড় আমাদের তো সবসময় লেগেই থাকে। তারপর আমার দিদি বড় দিদিকে খাইয়ে দিচ্ছিল। তো এখানে দিদি 9 মাসের স্বাদ বলে নাকি 9 রকম মিষ্টি রাখতে হয়, তার সাথে চিড়ে, মুরগি, দই, ফল এসব রাখতে হয়। তারপর আমার দিদি আবার দিদিকে খাইয়ে দিচ্ছিল।
তারপর আমাকেও দিদি খাইয়ে দিল। তো এরকম করেই আমাদের স্বাদটা খুবই ভালোভাবেই মিটেছিল। তো স্বাদের আয়োজন এবার কমপ্লিট হলো। এবার বার্থডে সেলিব্রেশন হবে, তার জন্য এবার রেডি হতে হবে। তো চলো রেডি হয়ে দেখা হচ্ছে। তারপর এখানে আমার দিদি বড় দিদিকে সাজিয়ে দিচ্ছিলো, যেহেতু দিদি এখানে মেকআপ আর্টিস্ট, তো দিদিকে সাজিয়ে দিচ্ছিলো। এখানে হেয়ার স্টাইলটা ফার্স্টে করা হচ্ছিলো, তারপর মেকআপটা করা। তারপরে তো আমাকে বোনজি আমাকে সমানে জ্বালিয়ে যাচ্ছিলো যে মনি আমাকেও একটু মেকআপ করে দাও, আমাকেও একটু মেকআপ করিয়ে দাও। যেহেতু ওর মা করছে, আবার ওর বার্থডে বলে কথা, তো সেই জন্য ও আমাকে বলছিল যে মনি আমাকেও একটু মেকআপ করে দাও। তো তারপর ওকে আমি একটু মেকআপ করিয়ে দিচ্ছিলাম। আর মেকআপ করতে করতে তো আমাকে সমানে জ্বালিয়ে যাচ্ছিলো যে এটা মনে কি, এটা কি, ওটা কি। তো এইভাবেই হচ্ছিলো। তারপর আমি ওকে ভালোভাবে একটা মেকআপ করিয়ে দিলাম। তারপরে রিয়াকশানটা দেখো কেমন করছে, মানে মেকআপ করেছে বলে কথা। তারপর এখানে দিদির হেয়ার স্টাইল করা একদম কমপ্লিট হয়ে গেছে। তো দেখো দিদির হেয়ার স্টাইলটা কীরকম করেছে। তো আমার এখানে হেয়ার স্টাইলটা তো খুবই ভালো লেগেছে, মানে খুবই ভালো করেছে আমার এটা বলেই মনে হয়। তো তারপর দিদি মেকআপটা করলো, আমার সেটার ক্লিপ নেওয়া হয়নি। তো এখানে শুরু হয়ে গেছে বার্থডে সেলিব্রেশন করা। তো দেখো তোমরা। এবার হাতে করে নিয়ে নাও। তো এটা হচ্ছে আমার বড় দিদি আর বড় জামাইবাবু আর ধৃতি। তো এখানে খুব সুন্দর করে কেক কাটা হচ্ছে, তো তোমরা দেখো। চালিয়ে দাও না, এইটা 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 হ্যাঁ নাও বলো সবাই হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ডিয়ার। কেটে দিই মুখ করে তুমি সবাইকে খাইয়ে দাও, বাবা কাটা করছে না। চুরি এমনি লম্বা তোকে নিয়ে তুলবে ফেলে দিই খাওয়া এটাকে খাওয়া এই দিদি আমাকে খাইয়ে দে, মাসুমণিকে সবাইকে খাই দাও, দিদিকে দাও, খাই দেবে মাসুমণি খাই দেবে মাসুমণিকে। তো বার্থডে সেলিব্রেশনও হয়ে গেল, এবার পালা খাওয়ার দাওয়ার। তো এখানে দুজনে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে আমার দিদির আর বোনঝির। তো এনে খুব সুন্দর করে সাজানো হলো, তার আগে আমাকে দিদি খাইয়ে দিল। তো দেখতেই পাচ্ছ। তারপর আমরা প্যান্ডেলে না গিয়ে আমরা দিদির কাছেই খেয়ে নিলাম, যেহেতু দিদি বলছিল যে আমার কাছে খেয়ে নে। তারপর সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সন্ধেবেলায় সব দেখলাম যে দিদি আর কি কী গিফট পেয়েছে। এখানে দেখলাম শাড়ি, দিদি বোনঝির জামা আর অনেক কিছু গিফট পেয়েছে, সেগুলি আমরা এখন দেখছিলাম। তো সকাল থেকে যা যে অনুষ্ঠান বাকি ছিল সব কিছু কমপ্লিট হয়ে গেল। এখনও রাত হয়ে গেছে, অলরেডি 9টা বেজে গেছে। তো আমার কাছে এটা রাত না, তো সন্ধ্যা হয়ে গেছে।
তো এখন এবার আমাকে বাড়ি যেতে হবে, যেহেতু কালকে আমার পড়া আছে। তো ততক্ষণ ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো পরে দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণ একটা বাই।